বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। ক্র্যাক কলকাতা পুলিশ লীলা রয়ের যেটা 2024-এর প্র্যাকটিস সেট 5-এর আজকে আমরা রিজনিং সলিউশন করব। এর আগে সেট 1, সেট 2, সেট 3, সেট 4 এগুলো কমপ্লিট রয়েছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করনি তারা আমার প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা ওখান থেকে ক্লাসটা কমপ্লিট করো। আজকে থাকছে সেট 5-এর রিজনিং সলিউশন। যদি তুমি আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করো, যাতে আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। চলো, আজকের প্রশ্ন আমাদের থাকছে কোশ্চেন নাম্বার 3 থেকে। দেখো, আমাদের পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো উল্টাপাল্টাভাবে সাজানো থাকে, সেম আজ আমাদের প্র্যাকটিস সেটাও কিন্তু এইভাবে ওলটপালট করে আছে। তো দেখো, কোশ্চেন নাম্বার 3-এ কী রয়েছে। কোশ্চেন নাম্বার 3-এ বলছে যে রিসোর্স এটাকে নাকি একটা নাম্বারিং দিয়েছে, প্রবলেমটাকে একটা নাম্বার দিয়েছে, তাহলে প্রডিউসার এটাকে কি বলতে হবে। তো মেনলি দেখো, এখানে যে পার্টিকুলার যে লেটারটার জন্য তোমার যে নাম্বারটা হবে সেটাই এখানে তার কোড হয়ে যাবে। তাহলে আমি যদি জাস্ট শেষ অক্ষরগুলো দেখি, তাহলে দেখো এখানে রয়েছে আর আর এখানে রয়েছে ই। আমি দেখলাম এখানে রয়েছে আর, এখানে ফার্স্টের জন্য আর এর কোড হবে 3 এবং ই এর জন্য কোড হবে, এখানে ই রয়েছে, দ্যাট মিনস 7। অর্থাৎ উত্তরটা আমার শেষ হবে 37 দিয়ে। দেখো, এটা 57 দিয়ে, তাহলে এটা হতো না, এটা 37 হতে পারে, এটা 37 হতে পারে, এটা 37 হতে পারে। এবার আমি চেঞ্জেসটা দেখব যে শুরুটা কী দিয়ে হচ্ছে। শুরুটা দেখো পি দিয়ে, তাহলে এখানে পি দেখো ফার্স্টে রয়েছে, পি এর জন্য হবে 9, তাহলে উত্তরটা শুরু হবে 9 দিয়ে। এটা 3 দিয়ে হতো না, এটা 3 দিয়ে হতো না, তাহলে আনসার করে আসো, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো, নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে, দেখো এখানে যে নাম্বারিংগুলো মানে তোমার যে এখানে বলতে বলেছে যে কোনটা বেমানান, দ্যাট মিনস কোনটা অড ওয়ান বলতে হবে, রাইট? তো কীভাবে বুঝবে কোনটা অড ওয়ান? দেখো, এখানে বি ডি এইভাবে যে লেটারগুলো দেওয়া রয়েছে, আমরা এদের ডিফারেন্স চেক করে দেখি কী প্রবলেম হয়। যেটা আলাদা হবে সেটাই উত্তর হবে। দেখো, বি থেকে ডি বলবে +2, ডি থেকে 8 কত, এটা 4 থেকে 8 +4, তাহলে এটা একবার করে দেখি। এটা দেখো 16 আর এটা 18 +2, এটা 18 আর এটা 22, তাহলে +4 মিলে যাচ্ছে। এটা দেখো 20 আর 2 22 আর এটা 26 +4, 12 আর 4 12 আর এটা 2 14 আর 14 আর 4 18 মিলে গেল। তাহলে আমরা যদি এবার একটু এই শেষ দিকটা দেখি, এটা দেখো 14 এন আর এটা হচ্ছে 22, তাহলে 14 আর 8 হয় 22। এখানে দেখো বি আর এখানে দেখো জে, দ্যাট মিন্স 2 আর এটা 10, তাহলে এটাও 8-এর গ্যাপ। এখানে দেখো ই আর এখানে দেখো এম, মানে এটা 5 আর এটা 13, 8-এর গ্যাপ। এটা দেখো 24 আর এটা এফ, এফ মানে হচ্ছে 32, তাহলে 24 আর 32, দ্যাট মিন্স 8-এর গ্যাপ। তাহলে নিশ্চয়ই এইখানে ডিফারেন্সটা আমাদের উত্তর করে দেবে। দেখো, এন এর মান 14, এইচ এর মান হচ্ছে তোমার 8, এন এর মান 14, তাহলে 8 থেকে 14 +6 হয়েছে। আর এখানে ভি 22 আর এটা হচ্ছে তোমার বি হচ্ছে 28, তাহলে 22 আর 6 28, কারণ বিটা 28 কেন, 26 দিয়ে জেড শেষ, তাহলে এ শুরু হবে আবার 27, তাহলে বিটা হবে 28। বোঝা গেল? তাহলে এটা 22 আর এটা 28, এটাও 6-এর গ্যাপ, মিলে গেল। এখানে দেখো, আমরা যেটা চেক করছি সেটা হচ্ছে জেড থেকে এম দেখব। জেডের মান 26, ই এর মান কত হবে 31, তাই না? ই এর মানটা 31 হবে, এ বি সি ডি ই 28 29 30 31, তাহলে দেখো এটা 5-এর গ্যাপ হয়ে যাচ্ছে 26 থেকে 31, তাই না? আর এগুলো সব 6 করে গ্যাপ আসছে। এটা দেখো 18, এক্স হচ্ছে 24, তাহলে এটাও 6-এর গ্যাপ। তাহলে উত্তর হয়ে গেল তোমার কোনটা, অপশান নাম্বার সি। বুঝতে পারলে? বুঝতে পারলে? এইভাবে সলভ করবে। দেখো, নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 7, একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন্স। কী দেওয়া রয়েছে? বলছে তুমি কোনো স্থান থেকে উত্তর দিকে দৌড়তে শুরু করলে। চলো, যেভাবে বলেছে সেইভাবে সলভ করতে থাকি। কি বলা হচ্ছে গো? বলছে তুমি কোনো একটা স্থান থেকে, ধরে নাও এটা আমি কোনো একটা স্থান থেকে দৌড়তে শুরু করলাম, তাহলে আমি এদিকে উত্তর দিকে দৌড়লাম। বলছে 4 কিমি যাওয়ার পর, তাহলে আমি 4 কিমি গিয়ে এখানে ধরো দাঁড়িয়েছি। এবার 4 কিমি যাওয়ার পর বলছে বাম দিকে ঘুরে 5 কিমি দৌড়ালাম, তো আমি বাম দিকে গেলে নিশ্চয়ই আমার লেফট সাইড এটাই হবে। আমি বাম দিকে ধরে নাও 5 কিমি এতটা এলাম, ঠিক আছে? তারপর আবার বাম দিকে ঘুরে 5 এলাম, তাহলে বাম দিকে ঘুরে আবার যদি আমি 5 আসি, এটা 4, তাহলে এর থেকে একটু বেশি নামবো নিচে। এখানে চলে এসেছি, তাহলে আমি এখন কোন ফেসে আছি? বলবে সাউথ ফেসে আছি, রাইট? এবার আমি বাম দিকে 5 কিমি দৌড়ে আসার পর বাম দিকে ঘুরলাম, এবার আরও আমি 6 কিমি গেলাম। এবার আমি যখন সাউথ ফেসে থাকবো তখন আমার লেফট রাইটটা কিন্তু অল্টারনেট হয়ে যাবে, অর্থাৎ এদিকটা এখন হবে বাঁ দিক। বুঝতে পারলে? কারণ আমি দক্ষিণ দিকে মুখ করে রয়েছি। তাহলে আমি বাঁ দিকে ঘুরে 6 কিমি গেলাম। এখান থেকে এতটা যদি 5 হয়, তাহলে এতটা এলাম ধরো 5, অতিরিক্ত আরও কত গেলাম 1, তাহলে আমি ধরো টোটালটা 6 এলাম। দেন আমি এই ফেসে রয়েছি, ইস্টে মুখ করে। বোঝা গেল? দৌড় শেষ করার আগে তুমি আবার বাঁ দিকে ঘুরলে, তাহলে এখন আমার বাঁ দিক কোন দিকটা? এই দিক। বাঁ দিকে ঘুরে আমি নাকি 1 কিমি গেলাম, তাহলে নিশ্চয়ই 1 এতটাই হতে হবে। বুঝতে পারলে? 1 এতটাই হতে হবে, কারণ এটা 5 এটা 4, তাহলে 1 হতে গেলে এই ডিস্টেন্সটাই পৌঁছে গেলাম। বলবে হ্যাঁ। বলছে তুমি
এখন কত দূরে আছো শুরু স্থান থেকে? আমি শুরু করেছিলাম এখান থেকে, আমি আছি এখন এইখানে। তাহলে এই স্থানটা কতটা? বলবে 5। এটা কতটা? 6। তাহলে এইটুকুটা কত? বলবে 1। তাহলে উত্তর করে দাও 1 কিমি, যেটা কিন্তু অপশন নাম্বার 1 এতে রয়েছে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 10 এ দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 10 এ যেটা বলা রয়েছে, সেখানে বলা রয়েছে কোনো একটা সাংকেতিক অনুযায়ী 123 মানে ব্রাইট লিটিল বয়, 145 মানে টল বিগ বয়, আর 637 মানে বলছে যে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। ঠিক আছে, বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। চলো এটা চাইনিজ কোডিংয়ের কোশ্চেন, যেটা জাস্ট একবার লিখে দেখিয়ে দিই কীভাবে এটা সলভ করতে হয়। তোমরা কোশ্চেন্স পেপারেই এইভাবে সলিউশনটা করবে। আমি এখানে বইয়ে কাটবো না বলে এখানে লিখে দিচ্ছি। দেখো 123 মানে ব্রাইট লিটিল বয়, তাহলে আমি বলবো যে 123 মানে ওরা বলেছে ব্রাইট লিটিল, এটা ধরো বয়। ঠিক আছে, এখানে বলেছে যে 145 মানে টল বিগ বয়, তাহলে 145 মানে টল বিগ বয়, রাইট। আর বলেছে 637 করে কী করে দিয়েছে, এটা বলছে যে বিউটিফুল, এদিকে লেখা রয়েছে আমি দেখাচ্ছি, লিটিল ফ্লাওয়ার। তাহলে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে কি জানতে চেয়েছিল। প্রশ্নে দেখো জানতে চেয়েছে যে ব্রাইটের সংকেতটা কী হবে। তো দেখো ব্রাইটের সংকেতটা কী করবে, ব্রাইটের সংকেতটা কী করে করবে দেখো। এখান থেকে দেখো আমাদের ব্রাইটটা দরকার, তাহলে লিটিল আর বয়কে কেটে দিলেই আনসারটা পেয়ে যাবো, কারণ ফার্স্ট লাইনে যেটা থাকবে সেটাই ওর কোড হয়ে যাবে। তাহলে লিটিল দেখো এখানে রয়েছে, লিটিল দেখো এখানে রয়েছে, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বারে কমন নাম্বার কোনটা গো? দেখো এখানে 1 নেই কোথাও, 2 নেই কোথাও, কিন্তু 3টা পেয়ে গেছি। তাহলে 3টা হয়ে গেল লিটিলের জন্য কোড। আমাদের দরকার ব্রাইট। আমি এবার বয়টাকে কেটে দেবো, তাহলে বয় এখানে, বয় এখানে, এখানে বয় কোথাও নেই। তাহলে 1 আর 2 নাম্বারে কমন নাম্বারটা খোঁজো। দেখো এখানে 1 আর 1 হয়ে গেল, তাহলে পড়ে রইল ব্রাইটের জন্য 2। তাহলে উত্তর হবে ফার্স্ট লাইনে, যেহেতু এটা রয়ে গেল তাই ব্রাইটের কোড হবে 2, যেটা দেখো তোমার অপশান নাম্বার ডিতে রয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, একটু ভালোভাবে এগুলো সলিউশন করবে। তোমরা কোশ্চেন পেপারে কাটাকাটি করবে, আমি এটা প্র্যাকটিস সেট আর কাটলাম না, আমি তাই লিখে করলাম। ঠিক আছে, চলো নেক্সট যে আমাদের রিজনিংয়ের কোশ্চেন্স রয়েছে, দেখো কোথায় রয়েছে। কোশ্চেন নাম্বার 15, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটা দেখি এটার আনসার কে করতে পারো। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পজ করে এগুলো সলিউশনটা নিজের আগে করো, দেন তোমার যদি প্রবলেম হয় ডেফিনেটলি তুমি আমার সলিউশনটা দেখো। আদারওয়াইজ ফার্স্টে তুমি কিন্তু এটাকে পজ করবে, ভিডিওটা তুমি নিজে এটার প্র্যাকটিস করো, দেন সলিউশনটা আটকে গেলে তুমি আমার ভিডিওটা দেখো। বুঝতে পারলে আমার সলিউশন ভিডিওটা, দেন তারপর দেখো। দেখো কোশ্চেন নাম্বার 15 কী রয়েছে বলছে, 0কে বলা হচ্ছে 4, 1কে বলা হচ্ছে 3, 3কে 5, 4কে 4, 6কে 3, 7কে 5, 8কে 5, 9কে 4, 10কে কত বলবে। তো দেখো এটা তুমি কোনোভাবেই কিছু বুঝতে পারবে না যে এটা কীভাবে হচ্ছে। 0কে বলছে নাকি 4, তো দেখো 0কে যদি ইংলিশে লিখতে বলবে JDRO, তাহলে কটা লেটার? বলবে 4টে। তাহলে কি এইভাবে হচ্ছে? দেখো এখানে 1 ONE, তাহলে কটা হচ্ছে? 3টে। 3 THREE, তাহলে কটা হচ্ছে? দেখো 5টা। 4 দেখো 4টে। 6 SIX দেখো 3টে। বুঝতে পারলে? তাহলে 10-এর জন্য কি হবে? 10-এর জন্য বলবে TEN, তাহলে কটা হলো? 1 2 3, দ্যাট মিন্স আনসার হবে 3। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17, খুবই একটা ইজি কোশ্চেন। এগুলো জাস্ট ভিজুয়ালাইজ কোশ্চেন, চোখে দেখেই তোমাকে আনসার করতে হবে। এখানে যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে, যে ফিগারটা দেওয়া রয়েছে, সেই প্রশ্নপত্রটা যে ফিগারটা এখানে ইনকমপ্লিট রয়েছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য তোমাকে এক্সামিনার 4টে অপশান দিয়েছে, কোনটা উত্তর বলতে হবে। দেখো তুমি যদি একটা জিনিস লক্ষ্য করতে, এখানে এই যে শেপটা, তাহলে এটা এইরকম হতো, তাহলে এই দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ, এটা আমি এলিমিনেট করতে পারলাম না। এবার দেখো এখানে যে ত্রিভুজটা দেখো এটা এইভাবে হয়েছে, এটা দেখো তার উল্টো দিকে, তাহলে এখানে কীরকম হতো? এই দাগটা পর্যন্ত এসেছে, জাস্ট এখান থেকে একটা এরকম দাগ আসতো। দেখো এই দাগটা এই দাগটা নিশ্চয়ই তোমার এখান থেকে এইটুকু আসবে না, এই দাগটা পুরোটা থেকেই আসবে, এখান থেকেই আসবে। এখানে দেখো এরকম কোনো দাগই নেই, এখানে ওই দাগটা দেখো মিলবে না। ঠিক আছে, কারণ এ তো আবার এইদিকে চলে গিয়েছে। একমাত্র দেখো এই জিনিসটা কিন্তু এইখানে পাচ্ছ, বুঝতে পারছো? তবে দেখো এরকম একটা ত্রিভুজ আর একটা দেখো ছোট ত্রিভুজ, যেগুলো তৈরি হতে পারে। তাহলে উত্তরটা হবে অপশান নাম্বার বি। বুঝতে পারলে? চলো ভেন ডায়াগ্রামের একটা কোশ্চেন রয়েছে, বলছে ডক্টরস, রিডার্স আর ক্রোজ, এদের মধ্যে সঠিক ভেন চিত্র কোনটা হবে। দেখো অ্যাকচুয়ালি ডাক্তার আর রিডার এদের মধ্যে একটা লিঙ্ক পাবো, কিন্তু ক্রো দ্যাট মিন্স কাক, এটা একটা পাখি, এটা তো আলাদা, তাই না? তাহলে আমরা বলতে পারবো ডক্টর রিডার, দ্যাট মিন্স কী গো? ডক্টর রিডার্স মানে এটা ডিনোটস করতে পারে যে কিছু ডাক্তার কিন্তু রিডার হতেই পারে, যারা পড়তে পারে। ঠিক আছে, আবার কিছু রিডার এমন হতে পারে যারা ডাক্তার হতে পারে।
তাহলে এইরকম একটা পিকচার আমরা পেয়ে গেছি অপশান বিতে। কিন্তু ক্রো এটা তো আলাদা, তাহলে এটা তোমার কী হবে? ক্রোসটা কী হবে? এটা আলাদা হবে। তাহলে অপশান বি করে দাও কারেক্ট অ্যান্সার, যেটা দেখো এই ভেনটা কিন্তু মিলে যাচ্ছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? আমরা এর আগে ক্লাসে ম্যাথ সলিউশনটা করেছি। যারা ম্যাথ ক্লাসটা করোনি প্লেলিস্টে যাও, দেখো ক্লাসগুলো সব পেয়ে যাবে, সেখান থেকে কমপ্লিট করো। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে লুপ্ত সংখ্যাটা বলতে বলেছে। দেখো লুপ্ত সংখ্যা দিয়েছে নাম্বার সিরিজের। তো নাম্বার সিরিজের কোশ্চেন্সটা কীরকম রয়েছে? নাম্বার সিরিজের কোশ্চেন্সটা দেখো রয়েছে, তোমাকে আমি যদি এখানে লিখে দেখাই, 20, 20, 19, 16, 17, 13, 14, আচ্ছা 14, তারপর 11, তারপর দুটো পরপর কোশ্চেন মার্ক। তো এটা কীভাবে সলভ হতে পারতো? ফার্স্ট অফ অল দেখো, আমরা যদি এক ঘর গ্যাপে দেখি, এক ঘর গ্যাপে, কেন এক ঘর গ্যাপে হঠাৎ দেখছি? কারণ দেখো এখান থেকে এর কোনো ডিফারেন্সটা এইভাবে মিলছে না, আমি তাই এক ঘর গ্যাপে চলে এলাম। তাহলে 20 থেকে 19 -1, 19 থেকে 17 -2, 17 থেকে 14 -3। তাহলে এই গ্যাপটা দিয়ে ফার্স্টে যেটা বসবে সেটা কত হবে? বলবে -4 করে দাও। তাহলে 14 - 4 এটা কত হতো? বলবে 10 হতো। এটুকু ক্লিয়ার। যেই বললাম 10 দিয়ে শুরু হবে, তাহলে দেখো 12 আর 11 এই দুটো অপশানে শুধু শুধু বসেছিল, এদেরকে আমরা কেটে দিলাম প্রথমেই। বুঝতে পারলে? তাহলে উত্তর হয় এ, না হলে বি হবে। এবার দেখো ছেড়ে আসা নাম্বারগুলোকে ক্যালকুলেট করো। 20 থেকে 16 কত কমেছে? বলবে -4। 16 থেকে 13 কত কমেছে? বলবে -3। 13 থেকে 11 কত কমেছে? -2। তাহলে 4, 3, 2 পরেরটা কত হবে? 1 কমবে। 11 - 1 কত হবে? 10। অর্থাৎ 10, 10, তাই না? তাহলে উত্তর করে দাও অপশান এ। বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা লেটার সিরিজের কোশ্চেন রয়েছে। কি রয়েছে গো? কিউপিও, তাই না? কিউপিও, তারপর তোমার রয়েছে এ, এখানে দেখো কিউ পি ও, তারপর রয়েছে এন এম এল, তারপর রয়েছে কে জে আই ড্যাশ, তারপর রয়েছে ই ডি সি। আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি এক্সামে? ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট ডাটাটাকে দেখব, ঠিক আছে? তাহলে ফার্স্ট লেটারটা কিউ মানে 17, এটা এন মানে 14, এটা কে মানে 11, এটা 5। এবার এখানে ফার্স্টে কত বসবে? দেখো 17 থেকে 14 কত কমেছে? 3। 14 থেকে 11 3। তাহলে এটাকেও যদি 3 কমিয়ে দাও তাহলে এটা হতো 8। 8 মানে ইংলিশে এইচ, কারণ দেখো এইচ থেকে আবার 5 অর্থাৎ 3-এর গ্যাপ, তবেই না 5 হচ্ছে। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট ডিফারেন্স আমরা 3 করে পেয়ে গেলাম। তাহলে শুরুটা হবে এইচ দিয়ে। দেখো আমি চাইলে পুরোটা সলভ করতে পারবো, বাট আমি যখন দেখছি যে এরকম একটাই অপশান রয়েছে এইচ দিয়ে, তাহলে আমি আর কেন সলভ করব, যেটা আমার অপশান নাম্বার এতে রয়েছে। তোমরা বাকিটা সলভ করে দেখো, তোমার উত্তর এটাই হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো কোথায় রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 26। তোমাকে এখানে বলতে হবে যে নিচে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে কোন দুটো পরস্পর সদৃশ হতে পারে, মানে কোন দুটোর মধ্যে তুমি একটা ভালো মিল পাবে। তো এখানে 4টে তোমাকে ডাটা দেওয়া হচ্ছে, একটা শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল। এবার এর ওরিয়েন্টে ওরা রেশিওতে এগুলোকে দিচ্ছে। কিভাবে? দেখো কলম পেন্সিল, এটা কি কোনো মিল হচ্ছে? শিক্ষক পুস্তক, কলম পুস্তক, শিক্ষক পেন্সিল। এবার ফার্স্ট অফ অল দেখো, আমি যদি তোমাকে ভুলগুলো ধরিয়ে দিই তাহলে তুমি ঠিকটা বলতে পারবে। কলমের সাথে পুস্তক, কলম দিয়ে আমরা লিখি, পুস্তক আমরা পড়ি, তাহলে এটা কোনো লিঙ্ক পেলাম না, তাহলে এটা কাটো। শিক্ষককে বলছি পেন্সিল, কেন শিক্ষক কি পেন্সিল দিয়ে লিখতে পারে? আমি এই যে ধরো পেন দিয়ে লিখছি, তাহলে কি কোনো এমন হলো যে আমি পেন্সিল দিয়ে লিখছি? আমি তো মার্কার দিয়েও চাইলে লিখতে পারি। তাহলে উত্তর হবে এটা না। শিক্ষক পুস্তক, শিক্ষকরা পুস্তক ওরিয়েন্টেড, এটা ঠিক, কিন্তু যদি আজকে কোনো ক্রীড়ার ধরো স্পোর্টসের টিচার, সে কি পুস্তক নিয়ে এইসব নিয়ে বসে থাকবে? বা যে মিউজিশিয়ানের টিচার, সে কি বসে থাকবে এইসব নিয়ে, বই নিয়ে সবসময়? না, তাহলে এটাও তো মিলল না। কিন্তু কলম আর পেন্সিল এমন দুটো ডাটা দিয়েছে যেটা দিয়ে কিন্তু দুটোই আমরা লিখতে পারি। তাহলে বলতে পারবে অপশান এটাই হচ্ছে সাদৃশ। বোঝা গেছে? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন তোমার কাছে যেটা রয়েছে সেটা রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 29 বলছে 9টা আর 10টার মধ্যে কোন সময় ঘন্টা আর মিনিটের কাঁটা একে অপরের উপর থাকবে। এটা কিভাবে সলভ করবে? এটা কিভাবে সলভ করবে? ফার্স্ট অফ অল দেখো, আমরা যে ফরম্যাটটা জানি 5n ইন্টু 12/11, তাই না? 5n ইন্টু 12/11, এটা কী জন্য হলো? 60/55, 5-এর করে গ্যাপ, তাহলে 5 দিয়ে কাটলে 11 আর এটা 12, তাই তো? এখানে এন কোন নাম্বারটা? এন হচ্ছে আমাদের প্রথম নাম্বারটা, অর্থাৎ এই 9টা। তাহলে 5n দ্যাট মিন্স 5 9 45 গুণ 12/11। এবার 45কে তুমি যদি 12 দিয়ে গুণ করো তাহলে কত হবে? দেখো 12 5 60, হাতে 6, 12 4 48 আর 6 54, মানে 540/11। এটা যদি তুমি একটু ভাগ করো তাহলে দেখো কীরকম আসতো। বলবে 11 5 55 হয়, তাহলে 11 4 44 নেব, 0 1 0, নিশ্চয়ই 11 9 যাবে 99, এটা 1, 49 হল 1/11। এটা হচ্ছে বেজে, অর্থাৎ পাস্ট হবে তোমার 9টা, অর্থাৎ 9টা বেজে এই টাইমটাতে কি হবে? একে অপরের উপর থাকবে, যেটাকে আমরা বলি কোয়েনসাইড, অর্থাৎ এই রকম।
যেমন 12টার সময় কি হয়, দুটো কাঁটা একে অপরের সাথে থাকে। বোঝা গেল? তাহলে উত্তর দেখো 49 হল 1/11, যেটা দেখো পাস্ট নয়, অর্থাৎ 9টা 49 মিনিট 1/11 এত মিনিট। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যে কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32 কী বলছে, যে রিকেট যদি হার্ড হয় তাহলে মায়োপিয়াটা কী হবে। দেখো রিকেট হার্ড হলে মায়োপিয়াটা কী হতে পারে, আমরা জানি রিকেট যেটা আমাদের ভিটামিন ডি এর অভাবে হয়, যেটা একটা অস্থি রিলেটেড রোগ, বাচ্চা শিশুদের এটা মেনলি হয়ে থাকে। তাহলে মায়োপিয়া যেটা হচ্ছে একটা চোখ ওরিয়েন্টেড, তাই না, মায়োপিয়া, তাহলে উত্তরটা হবে অপশান নাম্বার বি, চোখ। বোঝা গেল? এটার উত্তর হবে চোখ। আমাদের নেক্সট যে রিজনিং রয়েছে সেটা আমরা দেখে নিই কোথায় রয়েছে। রিজনিং দেখো কোশ্চেন নাম্বার 35 রয়েছে, তাই না। কোশ্চেন নাম্বার 35 যে নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বারগুলো কী রয়েছে, সেই নাম্বারগুলো দেখো তোমাকে দেওয়া রয়েছে। একটা নাম্বার দেওয়া রয়েছে 5/126, একটা দেওয়া রয়েছে 4/65, একটা রয়েছে 6/218, আরেকটা রয়েছে 3/28। তো এখানে কোন নাম্বারটা বেমানান? আমরা যদি বলি যে 5-এর কিউব করলে হয় 125 + 1, তাহলে এটা হচ্ছে 5 কিউব 125 + 1। এটা দেখো 4-এর কিউব মানে 64 + 1 করলে হয় 65। এটা দেখো 6-এর কিউব যদি করি তাহলে 216, কিন্তু 2 যোগ করলে হয় 218, আর 3-এর কিউব করলে হয় 27, 1 অ্যাড করলে হয় 28। তাহলে কি বুঝলে, সবগুলোই কিউব করে যোগ 1 করে এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটাও পেয়েছি, বাট এক্ষেত্রে একটু অড হয়ে গেল। কেমন? কিউব করতে তো হয়েছে কিন্তু অ্যাড করতে হয়েছে 2। তাহলে আনসারটা করে দাও কোনটা? বলবে অপশন সি, তুমি হলে আলাদা, কারণ তোমার সাথে কিউব করে 2 যোগ করা হয়েছে। বোঝা গেছে? নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে দেখো কোশ্চেন নাম্বার 38 কোশ্চেন্সটা বলো কী রয়েছে। 38 কোশ্চেন্সটা কী রয়েছে বলো। দেখো এখানে একটা বড় ছোট আমাদের ক্যালকুলেশন করতে হবে। কীরকম? বলছে অশোক, দিবাকর, অরুণ আর ব্রতিন। তাহলে রয়েছে কজন? বলছে অশোক, দিবাকর, অরুণ আর ব্রতিন, এই 4 জন রয়েছে। এদের মধ্যে দিবাকর বলছে অরুণের থেকে ছোট। তো আমি তোমাদের বলেছি এর আগের ক্লাসেও যে আমরা এক্সামে যখন এই কোশ্চেন্সগুলো পাবো, আমরা কোনো রকম সে তলে তলে লিখে সাজাবো না, বা গ্রেটার দেন লেস দেন ফরম্যাটেও যাবো না। তাহলে এক্সামে কীভাবে সলভ করতে পারি? এক্সামে আমরা এটাকে বলতে পারবো যে এই কোশ্চেনগুলোর একদম লাস্টে চলে আসো। যদি বলো কেন, দেখো এখানে জানতে চেয়েছে সবচেয়ে বড় কে। তোমাকে তো বলেনি দ্বিতীয় মাঝারি কে, দ্বিতীয় ক্ষুদ্রতম কে, হয় তোমাকে হাইয়েস্ট আর না হলে লোয়েস্ট, এটাই জানতে চেয়েছে। তাহলে এখানে সব থেকে বড় জানতে চেয়েছে। তাহলে তুমি বলো যেগুলো তোমার ছোট হবে সেগুলো উত্তর হবে? বলবে না, কারণ আনসার হবে বড়টা, সবচেয়ে বড়টা। তাহলে যারা ছোট হবে তাদেরকে কাটলেই কে বড় তুমি জানতে পারবে ইজিলি। বলবে হ্যাঁ। তাহলে চলো কীভাবে করতে পারি। দেখো বলছে অশোক, দিবাকর, অরুণ আর ব্রতিন, এই 4 জন রয়েছে। এদের মধ্যে দিবাকর অরুণের থেকে নাকি ছোট। তোমাকে জানতে যে কি বলবে বড়। তাহলে ছোটটাকে কেটে দাও। দেখো দিবাকর যদি অরুণের থেকে ছোট হয় তাহলে দিবাকর কখন উত্তর হবে? বলবে না। তাহলে একে অপশানে কেন রাখা হয়েছে? কাটো। ব্রতিন কেবলমাত্র অশোকের থেকেই বড়। ব্রতিন কেবলমাত্র কার থেকে বড়? বলবে অশোকের থেকেই বড়। তাহলে ব্রতিন শুধুমাত্র অশোকের থেকে যদি বড় হয়, ভালো করে বোঝো এই জায়গাটা, ব্রতিন শুধুমাত্র অশোকের থেকেই বড়। তার মানে কি? অশোকের থেকে বড় মানে একদম অশোক হচ্ছে নিচে। কারণ যদি 4 জন থাকে, ধরে নাও 1 2 3 4, এই 4 জনের মধ্যে বলছে পার্টিকুলারও একজনের থেকেই বড়, তাহলে বাকি 2 জনের থেকে তো ছোট হবে নিশ্চয়ই। তাহলে অশোকের থেকে যদি বড় হয় তাহলে এ তো উত্তর কোনো দিনই হবে না, কারণ পার্টিকুলারে একজনের থেকেই বড়। তাহলে অশোক উত্তর হবে না, ব্রতিনও হবে না। তাহলে ব্রতিনও হবে না, এখানে কিন্তু অশোক কোথাও নেই। তাহলে রইল কে? অরুণ। তাহলে উত্তরটা হবে অপশান সি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো ভাববে যে ডাটাটা ইনকমপ্লিট, তাহলে বলা যাবে না, তথ্য অসম্পূর্ণ, দাগ দিয়ে আসতে পারে। কিন্তু এটা বুঝতে হবে যে এক্সামিনার টুইস্ট তোমাকে দিয়েছে এই জায়গাটা, যে পার্টিকুলার একজনের থেকে বড় বলতে বোঝায় যে একদম লাস্টে থাকে তার ওপরের নাম্বারটাই সেটা ডিনোটস করে। বোঝা গেল? তার জন্য এটা আনসার হলো অরুণ। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কোনটা বেমানান। মিটার, ফার্লিং, একর, মাইল, আশা করি বুঝতে পারছো যে এটা ক্ষেত্রফলের মিটার, এই যে একরটা, তাই না। বাকিগুলো তো দৈর্ঘ্য পরিমাপ, বুঝতেই পারছো। চলো আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে 41 কোশ্চেনে কী রয়েছে গো। বলছে দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। বলছে ABCDE এই 5 জন একটা সারিতে ধরে দাঁড়িয়ে আছে। এবার DE এর ডান দিকে একটা ওরা সিকোয়েন্স দিয়েছে। তো আমি চলো কোশ্চেনটা পড়তে পড়তে সলভ করি। ফার্স্ট অফ অল মনে রেখে দেবে, তোমাকে এক্সামিনার যদি বলে না দেয় যে ওরা কোন দিকে দাঁড়িয়ে আছে, তখন তুমি ধরে নেবে যে তারা নর্থ ফেসে দাঁড়িয়ে আছে। এবার নর্থ ফেসের সিস্টেমটা কি? নর্থ ফেসের মানে ডিনোটস করে তুমি যেভাবে পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছ সেটা ধরে নাও নর্থ ফেস। তাহলে তোমার যেটা ডান দিক, তুমি যখন কোশ্চেন সলিউশন করবে তখন তোমার ডান দিকটা ডান দিক, বাঁ দিকটা বাঁ দিক। কিন্তু যখনই হবে সাউথ ফেস তখন মনে রাখতে হবে তোমার ডান দিকটা হবে লেফট সাইড, এই মুখে থাকলে দক্ষিণ মুখে, আর তোমার বাঁ দিকটা হবে ডান দিক। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি ধরবো, যে নর্থ ফেসে মুখ করে আছে এই 5 বন্ধু।
এটুকু বলো হ্যাঁ। এবার দেখো কোশ্চেনটা পড়বো আর সলভ করবো। মনে রাখবে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনে তোমাকে এমন একটা ডাটা অ্যাসাম করতে হবে যে ডাটাটা তোমার মধ্যে একটা স্ট্রংগেস্ট দেবে, অর্থাৎ স্ট্রং ডাটাটাকে তোমাকে ধরতে হবে। কীরকমভাবে বুঝবে সেটা দেখো, এখানে ABCDE এই পাঁচজন একটা সারিতে দাঁড়িয়ে আছে, ভালো কথা দাঁড়িয়ে আছে, ধরে নাও এটা একটা সারি, এখানে পাঁচজন দাঁড়িয়েছে, রাইট। বলছে ডি নাকি ই এর ডান দিকে, তাহলে ধরো ডি কার ডান দিকে, ই এর ডান দিকে লিখলাম। এবার একদম পাশেই যে আছে এমনটা কিন্তু বলেনি, আমি তাই একটু গ্যাপ দিয়ে লিখলাম, রাইট। তাহলে ডি ই এর ডান দিকে, বি ই এর বাঁ দিকে, তাহলে বি যে থাকবে এ কিন্তু ই এর বাঁ দিকে থাকবে, এটুকু পেলাম। বলবে এগুলো স্ট্রং ডাটা, তাই এগুলো লিখে দিচ্ছি। এবার দেখো সি এর বাঁ দিকে বি দাঁড়িয়েছে, সি এর বাঁ দিকে বি দাঁড়িয়েছে, আমি জানি না যে সি এখানে হবে না এখানে হবে, আমি তাহলে সিকে এখানেই লিখবো। সি এর বাঁ দিকে বি দাঁড়িয়েছে, ঠিক আছে। সারির মধ্যম স্থানে কে আছে, তাহলে আমরা চারজনকে পেয়েছি। আরেকবার পড়ি, ডি ই এর ডান দিকে, ডি ই এর ডান দিকে লিখলাম, বি ই এর বাঁ দিকে, বি ই এর বাঁ দিকে এবং এ এর ডান দিকে, বুঝতে পারলে। তাহলে এ এর ডান দিকে কে, এই বি। মনে রেখে দেবে তোমরা যখন সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন্সগুলো করবে তখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি বলো তো, যদি তোমাকে এবং দেওয়া থাকে, এবং এই যে এখানে যেমন এবং ছিল, এই জায়গাগুলো ধরতে হবে, ঠিক আছে। এবং ডিনোটস করে ফার্স্টের ডাটাটাকে, ঠিক আছে। কিন্তু এখানে যদি হু অর্থাৎ যে, যেগুলো WH দিয়ে হয় ইংলিশে, অর্থাৎ যেগুলোকে আমরা বাংলায় বলি যে, তখন কিন্তু ডিনোটস করে তার আগের যে নাম্বারটা থাকবে, বুঝতে পারলে। এখানে এবং ছিল তাই বিকেই ডিনোটস করলো যে এ নাকি এর ডান দিকে রয়েছে, বুঝতে পারলে। কিন্তু এখানে যদি যে থাকতো তাহলে কিন্তু এই নাম্বারটার সাথে ক্যালকুলেট করতে হতো, বুঝতে পারলে। তাহলে ব্যাস তোমার কাছে সলভ হয়ে গেছে। এবার কি জানতে চেয়েছে দেখো, বলছে সারির মাঝখানে কে রয়েছে, তো বলো মাঝখানে মানে নিশ্চয়ই এটা, কারণ এইদিকে দুই এদিকে দুই ছেড়ে দাও, তাহলে ই হবে রাইট অ্যান্সার। কোথায় দেখো, অপশান নাম্বার ডিতে রয়েছে, বুঝতে পারলে। চলো কোশ্চেন নাম্বার 42, এটা একটা ব্লাড রিলেশনের এটা একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। কী রয়েছে, ছবিতে একজনের দিকে লক্ষ্য করে সুবীর তার বন্ধুকে বলল, মেয়েটা হলো আমার বাবার স্ত্রীর একমাত্র পুত্রের কন্যা, তাহলে মেয়েটি সুবীরের কে হয়। এই কোশ্চেন্সগুলো যখন করবে তোমরা এতদিন কিভাবে করেছো জানি না, বাট যারা আমরা রেগুলার ক্লাস করছো তারা হয়তো জানো যে আমি বলেছি কীভাবে কোশ্চেন্সটা স্টার্ট করতে হয়। ফার্স্ট অফ অল আমরা কী করব, আমরা আমার যেখানে লেখা আছে আমরা সেই জায়গাটাকে হিট করার চেষ্টা করব। কেন, যদি আমি বলি যে আমার থেকে কোশ্চেন্সটা তুমি শুরু করো, কোথার থেকে, আমার থেকে, তাহলে জিনিসটা কেমন হয় জানো। পার্টিকুলার দেখো ছবিতে একজনের দিকে লক্ষ্য করাচ্ছে, তাহলে এটা ধরে নাও কোনো একটা পিকচার, এটা একটা পিকচার, এর দিকে লক্ষ্য করে সুবীর বলছে, সুবীর তার বন্ধুকে বলছে, তাহলে এখানে তাকানো করাচ্ছে, দিয়ে এখানে বক্তাকে বলবে সুবীর। এই সুবীর যে বক্তা, বুঝতে পারলে, তাহলে সুবীর বলছে তাকে, তার বন্ধুকে। মেয়েটি হলো, তার মানে ছবিটা নিশ্চয়ই একটা মেয়ের, এটুকু ক্লিয়ার, বলো হ্যাঁ। এবার দেখো আমার কোথায় আছে, বলবে এখানে, তাহলে আমরা প্রশ্নটা শুরু করব এখান থেকে। আমার বাবার, তাহলে আমার মানে কে, এখানে যে বক্তা, বক্তাকে সুবীর, তাহলে সুবীরকে লেখো, তাহলে সুবীরকে লেখো, লিখলাম সুবীরকে। এবার দেখো সুবীর যে বলছে, সুবীর কি বলছে, যে আমার বাবার স্ত্রী, তাহলে দেখো সুবীরের বাবা মানে এক জেনারেশন উপরে, সুবীরের বাবার স্ত্রী হলো, তাহলে নিশ্চয়ই এটা সুবীরের মা হলো। আমার বাবার স্ত্রীর একমাত্র পুত্রের, একমাত্র পুত্র মানে কি গো, একমাত্র পুত্র মানে কি, বলবে ওর বাবা মায়ের একটি পুত্র, দ্যাট মিনস সেটি সুবীরই হবে, এটুকু ক্লিয়ার, বলবে হ্যাঁ। এবার দেখো একমাত্র পুত্রের কন্যা, দ্যাট মিনস সুবীর বাবু আপনারই কন্যার কথা বলা হচ্ছে। কে, আমি কোথার থেকে ছেড়েছি, কোথায় ছাড়লাম, এখানে। এবার আমরা ব্যাকে যাব, মেয়েটি হলো, কোন মেয়েটি, ফটোর মেয়েটি, তাহলে এটি হচ্ছে সেই ফটোর মেয়েটি, বুঝতে পারলে, বুঝতে পারলে। ব্যাস এবার দেখো কি জানতে চেয়েছে, বলছে মেয়েটি সুবীরের কে হয়। মনে রাখবে মেয়েটি সুবীরের কে হয়, তোমার কাছে লাস্টে যেটা দেওয়া থাকবে, যার গায়ে রটা লাস্টে থাকবে তার থেকে তুমি অ্যাঙ্গেল দেবে, অর্থাৎ সুবীর এর, অর্থাৎ সুবীরের কে হয় মেয়েটি, তাহলে সুবীর থেকে মেয়েটাকে দেখো, সুবীর থেকে মেয়েরকে দেখলে কে হচ্ছে, বলবে কন্যা। কোথায় গো, দেখো অপশান নাম্বার ডি হবে, বুঝতে পারলে। এখানে যদি পিতা অপশানে থাকতো অনেক হয়তো পাজল হয়ে পিতা উত্তর করতে পারে, কিন্তু এটা হবে না। কি বললাম, এখানে যে লাস্টে যেটা থাকবে তোমাকে এখান থেকে টার্গেট নিতে হবে একে, তাহলে সুবীর থেকে আমি মেয়েটার দিকে তাকালাম, দেখলাম এটা এর কন্যা হচ্ছে, বোঝা গেছে, বোঝা গেছে। বলো কোশ্চেন নাম্বার 44 তুমি কিভাবে করবে। এটা একটা মিসিং নাম্বারের কোশ্চেন, চলে গিয়ে তো চাঁদ তাক, না চলে তো শাম তাক। তাহলে তোমাকে কি করতে হবে, একটু দিমাগটা তাড়াতাড়ি আইডিয়া লাগাতে হবে যে কিভাবে এটা সলভ হতে পারে। ফার্স্ট অফ অল দেখো এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে হতে পারে, বলো 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 বলো। দেখো আমি যদি বলি তোমাকে যে এই দুটো নাম্বারের মধ্যে গুণ করো, তাহলে কত হয়, বলবে 5 3 15 হয়, বলবে হ্যাঁ। আর এটা কত হয়, বলবে 8 6 48। তাহলে কি করলাম, এই যে বাটারফ্লাই ফিগারটা রয়েছে আমরা এই দিকে ওপরের দুটো ডাটাকে গুণ করলাম,
আর নিচের দুটো ডাটাকেও গুণ করলাম, যেটা পেলাম তাদেরকে পরস্পরে যদি আমরা যোগ করতাম 48 আর 10 58 আর 5 63। দেখো এটাই কিন্তু মিডিলে রয়েছে। তাহলে কি বুঝলে? এবার আমাকে দেখতে হবে যে ফরম্যাটে আমি এখানে আনসারটা দিলাম সেই ফরম্যাটে যদি এখানে হয় তাহলে আনসার যেটা জানতে চেয়েছে সেই ফরম্যাটেই হবে। বোঝা গেছে? তাহলে এটা দেখি তো। দেখো 7 গুণ 2 করলে কত হয়? বলবে 14। বলবে হ্যাঁ। আর এখানে 9 গুণ 3 27, 14 আর 27 যোগ করলে হয় 41। তাহলে মিলে গেছে। ব্যাস। চলো এটা কি হবে তাহলে বলো। বলবে 6 7 42, 6 7 42 আর 8 5 40, 40 40 80 আর 2 82, তাই তো? তাহলে উত্তরটি করে আসো। অপশন নাম্বার বি 82 ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ দ্যাট ক্লিয়ার? চলো দেখো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 47-এ রয়েছে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। খুব ইজি। কীভাবে করবে বলো। দেখো এখানে 4 রয়েছে, 7 রয়েছে, 12 রয়েছে, 19 রয়েছে। বলো পরেরটা কত? তো কিভাবে করবে? যখন ছোট ছোট নাম্বারে বাড়ছে তখন বুঝে নেবে যে সেটা ডিফারেন্সে যাচ্ছে, আর বড় সংখ্যায় গেলে তখন তোমাকে কিউব বা মাল্টিপল এইগুলো চেক করতে হবে, রাইট? বা বড়োর থেকে ছোট হয়ে গেলে ভাগের ফরম্যাটে আসতে হবে, কিন্তু খুব বড় না আর খুব ছোট না এরকম রেঞ্জের মধ্যে থাকলে ডিফারেন্স চেক করতে হয়, রাইট? তাহলে আমি দেখলাম 4 থেকে 7 থেকে 12 থেকে 19 খুব বেশি যে ডিফারেন্স হচ্ছে এমন না। তাহলে এটা যেহেতু বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে অ্যাড হচ্ছে। অ্যাড ফরম্যাটে দেখি হয় কি না। 4 থেকে 7 প্লাস 3, 7 থেকে 12 প্লাস 5, 12 থেকে 19 প্লাস 7। তাহলে 3 5 7 পরেরটা কত হতে হবে? বলবে 9। তাহলে 19 আর 9 কত হবে? বলবে 28। রয়েছে অপশানে, এই তো বিতে চুপটি দিয়ে বসে রয়েছে। বোঝা গেল? তাহলে উত্তরটা করে এসো 28 ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ দ্যাট ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 48-এ দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 48-এ রয়েছে দেখো EAC ঝাপ ঝাপ লিখো, GCE লিখলে তারপর লেখো IEG। বলো পরেরটা কি হবে? কি বললাম? ফার্স্টেরগুলোকে টার্গেট নাও। কেন? কারণ অপশানের দিকে তাকাও। এবার দেখো ই এর মান 5, জি এর মান 7, আই এর মান 9। তাহলে 5 7 9 কত হবে? 11। 11 মানে কিংস 11 পাঞ্জাব, তাই না? কিংস 11 পাঞ্জাব। তাহলে কে দিয়ে শুরু হবে? এটা জে দিয়ে। উত্তর হবে না। এটা কে দিয়ে? হতে পারে। এটা জে দিয়ে। হবে না। এটা কে দিয়ে। এবার কে এর পর দেখো এখানে জি আছে আর এখানে জে আছে, এখানে আই আছে, এখানে জে আছে। তাহলে 2 নাম্বারটা টার্গেট নাও। এটা এ মানে 1, এটা সি মানে 3, এটা ই মানে 5। তাহলে 1 3 5 পরেরটা কত হতে হবে? নিশ্চয়ই 7। 7 মানে জি। কে জি দিয়ে উত্তরটা শুরু হবে। দেখো অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেছে। আর 3 নাম্বারটা চেক করো না, কারণ আনসার তুমি হিট করে দিয়েছো। বোঝা গেছে? চলো কোশ্চেন নাম্বার 51 ঠিক আগের মতনই তোমাকে একটা অ্যানালজির কোশ্চেন্স দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে দর্জি যদি জামা হয় তাহলে প্রপোর্শনাল টু চিত্রকর ইস্টু কত হবে। তো ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে অনুপাত আর এটা সমানুপাত, অর্থাৎ এদিকে যে অনুপাতে আছে তোমাকে এদিকেও সমান করতে হবে। দ্যাট মিন্স দর্জিরা জামা কাপড়ের সাথে যুক্ত, তাহলে চিত্রকররা অবভিয়াসলি পিকচার অর্থাৎ যেটা আমরা বলি আর্ট ছবি এসবের মধ্যেই যুক্ত হবে। তাহলে আনসারটা করে দাও। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 56। 56-এর আনসার কী করবে বলো। 56-এর আনসারটা কী করবে বলো। দেখো এখানে দণ্ডমান, জেল, গ্রেপ্তার, অপরাধ, বিচার এগুলো রয়েছে, রাইট? এবার তোমাকে এক্সামিনার এই যে নাম্বারিংগুলো এগুলো এখানে তুলে ধরেছে। তো তোমাকে বলতে হবে যে কোন সিকোয়েন্সে গেলে তোমার এটা কারেক্ট হবে। অর্থাৎ একটা সিকোয়েন্সে তো এটা যাবে, আগেই জেল হয়ে গেল তারপর অপরাধ করবে, এমনটা তো হয় না। তাহলে সিকোয়েন্সটা কী হতে পারে? তো আমি সিকোয়েন্সে যাব না, আমি দেখব এই দিকে 2 4 4 5। তাহলে হয় 2 না হলে 4 না হলে 5, এটা দিয়ে শুরু হবে। 2 আছে জেল, এটা কখনো আগে হতে পারে? বলবে না। তাহলে একে কাটো। হলো। তাহলে উত্তর হয় 4 না হলে 5-এর মধ্যে শুরু হবে, কারণ এই দুটো দেখো 4 রয়েছে, এটা 5। 4-এ আসো, কি রয়েছে? অপরাধ। 5-এ কি? বিচার। বিচার কি আগে হয়? বলবে না। তাহলে কত ইজি আমরা দুটো অপশানকে আগেই সরিয়ে দিলাম, রাইট? তাহলে 4 4 দিয়ে শুরু হবে, দ্যাট মিন্স আগে অপরাধ হবে। এবার তুমি বলো তো এই জেল এটা কখন হইব? এটা কখন হয়? বলবে একদম লাস্টে হয়। আমি কেন করলাম না? কারণ আমি দেখছি 3 আছে 5 আছে, তাহলে আমার টাইম নষ্ট হবে। আমি তার জন্য এটাকে টার্গেট নিচ্ছি। জেলটা হয় একদম লাস্টে, যে এত ধারা অনুযায়ী এই শাস্তিটার জন্য এত বছরে জেল দেওয়া হলো, বুঝতে পারলে? বা তোমাকে এই শাস্তিটা দেওয়া হলো। তো এই যে বিচারটা হয় এটা তো একদম লাস্টে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে জেল যাবে লাস্টে, তাহলে 2 যাবে লাস্টে। দেখো এখানে রয়েছে, তাহলে সি করে দাও আনসার। কেন এইটা বললাম বোঝা গেল? কারণ আমি চাইলে এইগুলো স্টেপ নিয়ে নিয়ে আবার এগাতে পারতাম। আমার টার্গেট ছিল যে এটা হয় লাস্টে, যেহেতু বিচারের শেষে এগুলো বলে, তাহলে এটা যাবে লাস্টে। দেখো অপশান বেরিয়ে গেল সি। বোঝা গেল? এইভাবে এক্সামে অ্যাপ্রোচ দেবে, রাইট? দেখবে কোশ্চেন কত তাড়াতাড়ি সলভ হচ্ছে। দেখো একটা ফিগার কাউন্টিংয়ের কোশ্চেন রয়েছে, আশা করি এটা প্রত্যেকেই জানো। আবার যাদের হয়তো জানা নেই তারা দেখে রাখো কীভাবে সলভ করবে। দেখো এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, তোমাকে বলছে টোটাল নাম্বার অফ স্কোয়ার, অর্থাৎ টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে। তুমি এখানে একবার দেখো, তোমাকে আমি যেটা বলবো, বর্গক্ষেত্র মানে যার 4টে বাহু কিন্তু সমান, এটুকু ক্লিয়ার?
তাহলে এর 4টে বাহু সমান। এবার আমি যদি বলি যে এখানে এদেরকে ইকুয়ালি আমি যদি এইভাবে ডিভাইড করি তাহলে কটা টোটাল বর্গক্ষেত্র পাবে? বলবে এটা একটা, এটা একটা, দুটো, এটা একটা, তিনটে, আর এখানে একটা নিয়ে 4টে, আর এই পুরো বড় একটা নিয়ে 5টা। তাহলে আমরা বলতে পারবো যে এই রকম ফিগার থেকে আমি ইজি বলতে পারবো যে 5টা স্কোয়ার কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে যে কোশ্চেনসটা রয়েছে দেখো, এইরকম ছবি তুমি কটা পাচ্ছ? বলবে ভেতরে একটা, বাইরে একটা, আর একদম লাস্টে বড় একটা। দ্যাট মিন্স আমি 3টে পিকচার পাচ্ছি। তাহলে একটা পিকচারে যদি 5টা ক্রিয়েট হয় তাহলে 3টে পিকচারে কত হবে? বলবে 5 গুণ 3 করে দেবো, আর উত্তরটা করে দেবো 15। কোথায় আছে? অপশন নাম্বার বিতে আছে। বোঝা গেছে? বোঝা গেছে। কারণ আমরা একটা পিকচারের মধ্যে 5টা পাচ্ছি, তাহলে টোটাল পিকচার এখানে এরকম 3টে রয়েছে। 3 গুণ 5 15 হবে রাইট অ্যান্সার। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 59-এর কোশ্চেনে কী দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 59-এর যে কোশ্চেনসটা রয়েছে সেখানে তোমাকে বলা হচ্ছে যে একটা ঘড়িতে ঘন্টার যে কাঁটাগুলো তার পরিবর্তে সংখ্যার পরিবর্তে ইংরেজি আলফাবেট দিয়ে লেখা হচ্ছে। ঠিক আছে, একটার পরিবর্তে যদি সি থেকে লেখাটা শুরু করা হয় তাহলে 9টার পরিবর্তে ইংরেজি বর্ণমালার কোন আলফাবেটটা বসবে? দেখো কিভাবে করবে। ধরে নাও এটা হচ্ছে সেই ঘড়িটা, রাইট? এবার তোমাকে বলেছে ঘড়িটা কেমন হবে। এটা ধরো 12, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10, এটা হলো 11। ইজ দ্যাট ক্লিয়ার? বলো হ্যাঁ। কি বলেছে কোশ্চেনে? বলছে একটি ঘড়িতে ঘন্টার যে কাঁটাগুলো, এখানে যে সংখ্যাগুলো, আমি সংখ্যাগুলো লিখলাম তোমাদের সুবিধার মানে বোঝানোর সুবিধার্থে, বুঝতে পারলে? ওরা প্রশ্নে বলছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে না, এই সংখ্যার পরিবর্তে ইংরেজি আলফাবেট দিয়ে লেখাটা স্টার্ট হয়েছে। কিভাবে? একটার পরিবর্তে সি লেখা হয়েছে, তাহলে এই যে একে বলছে সি লেখো, তাহলে এটা ডি। এইভাবে যদি লেখা হয় তাহলে বলছে 9টার পরিবর্তে কী লিখবে? তাহলে সি ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে, এটা এল, এটা এম, আর এটা এন হতো নিশ্চয়ই। ওরা বলে যে 9টার পরিবর্তে ইংরেজির কোনটা লিখবে? তো 9টা তো এখানে, কটা হবে? কি লিখবো ইংরেজি অ্যালফাবেটে? কে। তাহলে আনসারটি করো অপশন নাম্বার এ। বোঝা গেছে? বলবে হ্যাঁ। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 60 কী রয়েছে গো কোশ্চেন নাম্বার 60-তে? কোশ্চেন নাম্বার 60-র আমি সিরিজটা একটু লিখে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। নাহলে চলো এখানেই করি। কিভাবে হতে পারে? দেখো এখানে বিডি ড্যাশ WXY এভাবে একটা রয়েছে। তো আমি চাইলে এটাকে ব্লক ওয়াইজ ডিভাইড করে করে করতে পারি, বাট আমার টার্গেটটা থাকে এই কোশ্চেন্সগুলোতে মেনলি কীভাবে আমি যেখানে একটা স্ট্রং ডাটা পাই আমি সেটাকে হিট করার টার্গেট রাখি। কীরকমভাবে? এখানে দেখতে পাচ্ছি XY BD MW, XY BD MW। আমি দেখব এটা কোথাও আমি মেলাতে পারি কিনা। যদি মিলে যায় তাহলে সিরিজটা নিশ্চয়ই মিলতে বাধ্য হবে। XY BD MW, তাহলে দেখো XY আমি জানি না, এখানে ধরে নাও আগে কোথাও একটা XY আছে, বিডি কিন্তু MW অর্থাৎ ডাব্লুর আগে এম বলছে, তাহলে বিডির পর MW XY হয়ে গেল। এবার দেখো এখানে ডি এর আগে কে ছিল? ডি, এখানে ডি এর আগে বলবে বি আছে, তাহলে এখানে বি বসিয়ে দিলাম। বুঝতে পারলে? তাহলে দেখো MW XY BD, MW XY BD, MW XY BD, MW XY BD। কেমন লাগলো? বুঝতে পারলে কীভাবে অ্যাপ্রোচটা দিলাম? এখানে একটা স্ট্রং ডাটা পেয়েছি, আমি এটাকে টার্গেট করে পুরোটা ফিল আপ করে দিলাম। কোনো ব্লক করলাম না, কত ঘর করে নেব কাউন্ট করলাম না। এত টাইম কোথায় গো? এত টাইম কোথায়? বুঝতে পারলে? তাহলে এই যে ব্লকগুলো, এই যে ড্যাশগুলোতে যেগুলো লিখলে সেগুলোকে বাইরে বার করলে কী হবে? MBYWXD, 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 অপশান সি। এটা একটু দেখে শুনে দাগ দেবে, রাইট? একটু দেখে শুনে দাগ দেবে। MBYWXD, রাইট? চলো আমাদের নেক্সট রিজনিং কোথায় রয়েছে গো? নেক্সট রিজনিং কোথায় রয়েছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 67-এ রয়েছে। খুব ইজি, বলো কী হবে? 67-এ বলছে 6:222, মানে 222, তাহলে 7 কত হবে? তো ফার্স্ট অফ অল দেখো, আমরা এটা জানি যে 6 থেকে 222-এ যেতে গেলে আমাকে নিশ্চয়ই কিউব করে দিতে হবে, কারণ স্কোয়ার হলে হয় 36। তাহলে 6-এর কিউব করলে কত হতো? বলবে 6-এর কিউব করলে 6কে 3 বার গুণ, দ্যাট মিনস 216। কিন্তু এখানে দেওয়া রয়েছে নাকি 222, তাহলে কি করে হয়? বলবে 216-এর সাথে আমি যদি 6 অ্যাড করে দিই তাহলেই হয় 222। তাহলে ফরম্যাটটা কি এরকম ছিল? যে নাম্বারটা দেওয়া আছে তার কিউব করে ওই নাম্বারটাকেই অ্যাড? বলবে হ্যাঁ, এরকমই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। 6-এর কিউব 216, তার সাথে 6 অ্যাড করলে কত হবে গো? বলবে 222। তাহলে এখানে যে 7 নাম্বারটা দেওয়া রয়েছে তোমাকে 7-এর কিউব করতে হবে,
যদি তোমার কিউবগুলো জানা আছে তুমি ইজিলি বলবে 343, তার সাথে কত অ্যাড হবে, বলবে এই নাম্বারটাই অ্যাড হবে, আগেরটা যেরকম হয়েছে এটাও তো এরকমই করতে হবে, বলবো হ্যাঁ। 343-এর সাথে অ্যাড করলে কত হয়, বলবে 350, 350 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় গো, এই দেখো অপশান নাম্বার এ ইজ দ্য রাইট, বোঝা গেছে। চলো কোশ্চেন নাম্বার 68 কী দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনে কী বলছে গো, বলছে ABCDEF একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। আচ্ছা বলছে এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ডি বসেছে এ এর বাঁ দিকে এবং এফ এর ডান দিকে। চলো এটা পড়ে কিছু লাভ নেই, জাস্ট সলভ করতে হবে। তো দেখো আগে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা করলাম সেখানে বলেছিল নাকি যে 5 জন বন্ধু সারিতে দাঁড়িয়ে আছে, আর এখানে বলছে ABCDEF, দ্যাট মিনস 6 জন। তাহলে 6টা বন্ধু একটা বৃত্তাকার টেবিলে বসে রয়েছে, 6 জনকে বসার চেয়ার পেতে দিই। কীভাবে 6 জনকে বসাবে দেখো, 1 2 1 2 3 4 5 6 8 জন বললে জাস্ট এখানে একটা দাগ দিয়ে দেবে, বুঝতে পারলে। এবার মনে রেখে দেবে যখন টেবিলে আমরা ধরো যদি 6 জন আমরা বন্ধুরা বসি তাহলে আমরা কীভাবে তাকাবো, বলবে সেন্টার ফেসে। এবার সেন্টার ফেসে যখন তাকাবে তখন মনে রাখবে যে লেফট রাইটটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে। কীরকম দেখো, এটা তার নমুনা। আমি কি বললাম যে স্ট্রং ডাটাটা ধরতে হবে, যে ডাটাটা তোমার একটা পয়েন্ট ভালো দেবে যেখান থেকে তুমি এটা সলভ করতে পারবে। তো কীভাবে বুঝবে কোনটা স্ট্রং ডাটা, বলছে এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এটা একটা স্ট্রং ডাটা, কারণ এ যেখানেই বসুক না কেন সি এর বাঁ দিক থেকে সেটা দ্বিতীয় হতে হবে। তাহলে আমি বললাম এ তুমি এখানে বসো যেটি কিনা সি এর বাঁ দিকে দ্বিতীয়, তাহলে সি যদি এই দিকে মুখ করে বসে থাকে, সি এর বাঁ দিকটা এটাই হচ্ছে, তাহলে বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে, এ, বাস লিখলাম, বলো হ্যাঁ। এবার বলেছে ডি বসেছে এ এর বাঁ দিকে, তাহলে এ যেখানে বসেছে এর বাঁ দিকে কে, ডি, তাহলে এ এই দিকে তাকিয়ে আছে, এর বাঁ দিকে এটা, তাহলে এখানে কে বসবে, বলবে ডি। এটুকু ক্লিয়ার, বলো হ্যাঁ। বেশ, ডি বসেছে এর বাঁ দিকে এবং এফ এর ডান দিকে। আমি একটুকে কি বললাম, এবং থাকা মানে ফার্স্ট ডাটাটাকে ডিনোটস করে, আর যদি তোমার কাছে এখানে যে বলতো তাহলে এটা প্রথম সেকেন্ড ডাটাটাকে ডিনোটস করে, অর্থাৎ তার আগেরটাকেই, বুঝতে পারলে। তাহলে ডি বসেছে এর বাঁ দিকে এবং এফ এর ডান দিকে, দ্যাট মিনস ডিকেই বলছে, এফ এর ডান দিকে। ডি যদি এখানে হয় তাহলে এফকে এখানেই বসতে হবে, কারণ এফ যদি এই ফেসে মুখ করে থাকে সেন্টারে, তাহলে এফ এর ডান দিক এটাই হচ্ছে, তবেই এফ এর ডান দিকে ডি বসতে পেলো, বোঝা গেছে। ই ও এফ পরস্পরের বিপরীতে বসেছে, তাহলে এফ যদি এখানে হয় এর বিপরীতে কে বসেছে, ই, ব্যাস। আর ডাটার দরকার নেই তো আমার। যদি বলো কেন, কারণ আমাদের এখানে 6 বন্ধু আছে, ABCDEF, তো অলরেডি AECDF নিয়ে নিয়েছি, তাহলে বি তোমাকে এখানে বসতেই হবে, কিচ্ছু করার নেই, বসিয়ে দিলাম, বলো হ্যাঁ। জানতে কি চেয়েছে গো, বলছে সি ও এফ এর মধ্যে কে রয়েছে, তুমি বলো এখানে সি এখানে এফ, এর মধ্যে কে রয়েছে, বলবে এই যে বি বসাই রয়েছে, তাহলে বি আপনি হবেন উত্তর, যেটা রয়েছেন অপশান নাম্বার এতে, বোঝা গেছে। চলো নেক্সট যে কোশ্চেন্সটা, আমাদের নেক্সট কোশ্চেন্স যেটা রয়েছে পরের পেজে দেখে নিই। কেমন লাগছে ক্লাস, অবশ্যই ক্লাসে একটা করে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি, প্রত্যেকে একটা করে ক্লাসে লাইক করে দিও, ঠিক আছে। চলো আচ্ছা, আমাদের নেক্সট রিজনিংয়ের কোশ্চেন্স যেটা রয়েছে, নেক্সট রিজনিংয়ের কোশ্চেন্স এখানে কোথাও নেই, এখানে কোথাও নেই, আচ্ছা এখানেও কোথাও নেই, এই লাইনটাতে কোনো রিজনিংয়ের কোশ্চেন্স নেই, বুঝতে পারলে। চলো এখানে দেখি রিজনিং কোথায় রয়েছে, এখানে রিজনিং 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 নেই, এখানে রয়েছে। আচ্ছা এই পেজটাতে কোনো দেখো রিজনিংই নেই চলো এই পেজটাতে কোশ্চেন নাম্বার 95, দেখো এখানে তোমাকে জানতে চেয়েছে যে কোনটা আলাদা, খুব ইজি ভিজুয়ালাইজ কোশ্চেন্স, আরামসে আনসার করো, কীটা হবে বলো, তুমি বলো। দেখো তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে এটার বাইরে সার্কেল আছে, এখানে সার্কেল, এখানে সার্কেল, এখানে ট্রায়াঙ্গেল, তাহলে এটাই আনসার। কেন, কারণ আমি আর দেখতে গেলাম না, এগুলো সব সার্কেল দিয়ে একটা ঘেরা রয়েছে, এই ত্রিভুজ দিয়ে ঘেরা রয়েছে, তাহলে এদের তিনজনের মধ্যে আমি একে মিল পাবো না, তাহলে উত্তর করব অপশন নাম্বার বি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আর কিন্তু এখানে নেই, তাহলে আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে একটা করে লাইক করো, আর তুমি যদি আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো করার জন্য আমার প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো আছে, তুমি সেখান থেকে ক্লাসগুলো কমপ্লিট করো। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।